রান্না 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 ৩টে বেলা রান্না করতে করতে যেন জীবন আমার তেজপাতা হয়ে গেল। তেজপাতা ধনেপাতা সব একসাথে হয়ে গেল। সকালবেলা রান্না, দুপুরে রান্না, আবার রাতে রান্না। এই শীতের সময় এত রান্না করতে ভালো লাগে বলো দিনি। ৪টে মানুষের ৪ রকম আইটেম। সকালেও যেমন, দুপুরেও তেমন, রাতেও সেই রকম। রাত্রিবেলা বরের ইচ্ছে হয়েছে কিছু একটা খাবে টেস্টি টেস্টি। তো দেখো এতগুলো সবজি কেটেছি, দেখতে পাচ্ছ কত রকমের সবজি কাটা আছে এখানে। ক্যাপসিকাম, গাজর, বিন কড়াই, তারপরে আছে এখানে পেঁয়াজকলি আর গাজর, পেঁয়াজ, এদিকে আবার কাঁচা লঙ্কা, সাথে রয়েছে 4টে ডিম। দেখো কি করব বলো তো, কি করব বলো? তোমরা কি ভাবছো চাউমিন বানাবো? না গো না, রাত্রিবেলা চাউমিন খেয়ে কেউ ঘুমাবে না। এরা সন্ধ্যাবেলা একরকম টিফিন খায়, আবার রাতেও এদের কিছু না কিছু লাগবে। এই যে দেখতে পাচ্ছ ডিমটা ফাটছি, এক হাতে হচ্ছে না, এক হাতে ক্যামেরা ধরবো না এক হাতে ডিমটা ফাটবো, তাই রেখে দিয়ে ঝটাঝট ফেটে ফেলছি। দেখো হচ্ছে না, শুধু বাটি ঘুরে যাচ্ছে, তাই ক্যামেরাটা রেখেই দিলাম। দিয়ে এদিকে দেখো কড়াতে আমি তেল দিয়েছি, দেখতে পাচ্ছ একটা ডিম এই যে দেখো ক্যামেরা রেখে দিয়ে কিন্তু ঝটাঝট ডিমটা ফেটে কড়াতে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ডিম ভাজা। দেখো দেখতে পাচ্ছ ডিমটা, হয়তো ভাবছো যে গোটা ডিম ভাজা দিয়ে কি করবে। হ্যাঁ, আমার ছেলের আবার ডিম একটু বড় মতো লাগবে, যতটা পারো ততটা বড় করো, বড় আকারের লাগবে। সে একটা ডিম হোক আর হাফ হোক, যাই হোক, ডিমটা উল্টাতে গিয়ে ভেঙে 3টে টুকরো হয়ে গেছে, মানে এপিঠটা ঠিক হয়নি। তাই এদিকে দেখো তরকারি হয়ে গেছে, টমেটো আলু একটা তরকারি হয়েছে। এদিকে শাশুড়ি মায়ের লাগবে রুটি। বর বলছে কি ভালো লাগছে না রুটি, ছেলেও বলছে খেতে ভালো লাগছে না রুটি, কদিন ধরে পরপর রুটি খাচ্ছে। দেখতে পাচ্ছ ডিমটা অমলেট করে টমেটো আলুর তরকারিতে দিয়েছি, অমলেট দিয়ে তরকারি বেশ মাখা মাখা করে করেছি। এই যে একদম শুকনো হলে আবার শাশুড়ি মায়ের চলবে না, যে শুকনো শুকনো ভালো লাগে না, একটু ঝোল ঝোল হলে আলুটা খাবে না, শুধু ঝোল আর ডিমটা দিয়ে রুটি খাবে। আর এদিকে দেখো আরেকটা কড়া বসিয়ে সবজিগুলো ভাজছি, মানে যতটা পারি তাড়াতাড়ি করা যায় আর কি। একদম সন্ধ্যার দিকে রান্না করি না, তার কারণ হচ্ছে খাবারটা ঠান্ডা হয়ে যাবে, খাবে প্রায় 9:30 10টার দিকে, তাই একটু শীতের সময় গরম গরম না হলে ভালো লাগে না। আর এদিকে দেখতে পাচ্ছ কয় পিস রুটি হচ্ছে দুজনের জন্য, আমার দেওর আর শাশুড়ির জন্য। এই যে দেখো রুটি কটা সব কটা একসাথে বেলে নিয়েছি। একা একা তো ক্যামেরা করা আর এগুলো দেখানো সব কিছু সম্ভব নয়, তাই যেভাবে পেরেছি সেভাবে তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো রুটি কটা সব কটা একসাথে বেলে নিয়েছি, অনেক রুটি ছিল না, মাত্র 8 পিস রুটি ছিল দুজনার জন্য। আর এই যে দেখো আমি ঠিক রুটি ভালো মতো গোল গোল করতে পারি না, একদিকে বেঁকে যায় একদিকে টেনে যায়। তো যাই হোক, এদিকে সবজি ভাজাটাও হচ্ছিলো, দেখতে পাচ্ছ সব রকম সবজিগুলো একটু ভেজে নিয়েছি। আর এদিকে চলবে এবারে রুটি, তাওয়া বসিয়ে দিয়েছি। এই যে দেখো সবজি ভাজা চলছে, এদিকে রুটির তাওয়া বসিয়েছে। আর রুটি করতে গেলে তো গ্যাসের 4 সাইডটা যেন একটু বেশি মানে নোংরা হয়ে যায়, এই যে আটার গুঁড়োগুলো পড়ে। তো একটা একটা করে রুটিগুলো একসাথে আগে 8 পিস রুটিটা আমি করে নেব, তারপরে সবজি ভাজার আইটেমে তোমাদের সাথে আসছি। দেখো রুটি কটা, এই যে দেখো প্রায় 5টা রুটি আমি 5টা করে মানে করতে পারি, তার বেশি দিলে যেন ঠিক হয় না, রুটিগুলো ঠিক ফোলে না। আর আমি অত রুটি ভালো মতো করতে পারি না, তাওয়াতে অনেকে দেখি কত সুন্দরভাবে রুটিগুলো ফোলায়, কিন্তু আমার হয় না কেন জানি না, তাওয়ার মধ্যে রুটি ফোলানো কেন হয় না। তো যাই হোক, এই যে রুটি সেকার বেরি দিয়ে এই যে রুটিগুলো একটু গরম করে নিয়ে এবার একটু শিখে নেব। যাই হোক, সব কটা রুটি তো আর ফুলবে না, কারণ সব রুটি আমার হাতে ফোলে না, কোনোটা ফোলে কোনোটা ফোলে না, তাহলে হয়তো হবে কোনোটা মাখার দোষ আছে। এই যে দেখো এই রুটিটা যেমন বমের মতো ফুলেছে, আর আগে প্রথম রুটিটা ফোলেনি। এইভাবে প্রত্যেকটা রুটি এখন করতে রয়েছি। দেখো এই রুটিটাও কত সুন্দরভাবে ফুলে গেল, প্রতিটা রুটি ফোলে না, আর রুটি ফোলার মুখেই ধাবাস হয়ে যায়, মানে ফেটে যায়। এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা রান্না করতে গিয়ে কতগুলো বাসন শুধু ছড়াছড়ি করেছি। আর ওই যে দেখো আমার শাশুড়ি মা দোকান থেকে এসে বসে আছে, রুটি হয়ে গেলেই ওনাকে আমি দিয়ে দেবো। আগে তরকারিটা বানিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে রুটিটা। দেখতে পাচ্ছ ভালোই ঠান্ডা পড়েছিল, কিন্তু এখন তো আবার সব সময় টুপটাপ করে বৃষ্টি হতেই রয়েছে, বৃষ্টির শেষ নেই। এই যে রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে। যে দেখো আমার রুটি করা হয়ে গেছে, রুটি কমপ্লিট। এবারে এদিকে সবজি ভাজাটা দেখো, এবার বড় দিকটায় নিয়ে এসেছি সবজি ভাজাটা, গ্যাসের এক সাইড ছোটোটায় ভালো মতো হয় না, তাই বড় দিকটা বসিয়ে দিলাম। এদিকে রুটি তরকারির ঝামেলা শেষ, শাশুড়ি মাকে খেতে দিয়ে দিচ্ছি। দেখো রুটি আর এই যে
এক টুকরো অমলেট। আলু উনি বেশি খেতে চায় না, তাও একটু অল্প করে দিলাম। আর বেশিটা ঝোল, বেশি তো তরকারিতে ঝোল হয়নি, একটু মাখা মাখা হয়েছে, তাই ওনাকে যতটা পেরেছি তুলে দিয়ে দিয়েছি। এই যে দেখো, এটা শাশুড়ি মায়ের খাবার রেডি হয়ে গেছে, এটা ওনাকে দিয়ে দেবো। আমি চেষ্টা করি সবাইকে নিয়ে চলার, সবাইকে নিয়ে চলতে গেলে যে যেটা চায় তাকে সেটা যদি তার পছন্দ মতো দেওয়া হয় তাহলে সে একটু খুশি হয়। আর শাশুড়ি মা তো মাছ মাংস খায় না, তাই যেসব জিনিসগুলো পছন্দ করে সেগুলো ওনাকে দেওয়ার চেষ্টা করি। দেখতেই পাচ্ছ আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। দেখো সব সবজি ভাজাগুলো কত সুন্দর লাগছে দেখতে। সব রকম সবজি একসাথে থাকলে সত্যি দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো যাই হোক, এটা কি বানাচ্ছি সেটাই তোমাদেরকে তো বলা হয়নি, সবজি শুধু সবজি সবজি করেই যাচ্ছি। আর এদিকে পেঁয়াজ লঙ্কা ভাজছি, দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে আমি ভাত ভাজা করছি সবজি দিয়ে। শীত মানে একটু সব রকম সবজি দিয়ে ভাত ভাজা তো খেতেই হয়, সকালে হোক বা রাতে হোক, ভাত ভাজাটা বেশ লাগে। তো দেখো সব রকম সবজি দিয়ে আর কড়াইতে ভাত দিয়েছি। এটা হচ্ছে আমার বর আর ছেলে খাবে। তোমরা বলতেই পারো তুমি কি খাবে, আমি কি খাবো আমি নিজেই জানি না, সবার মাঝে যেটা হয়ে যায়। কিন্তু আমি রুটি পরোটা খেতে পারি না, তাই আমার হয় না। তো বন্ধুরা, এই যে দেখো ভাত ভাজা হয়ে গেছে, এখানে ডিম ভাজাও হয়ে গেছে, ভাত ভাজার সাথে ডিম ভাজা চলে গেল আমার ছেলের পাতে। ছেলে এখন খাবে, কি টেস্টি বলে খেয়ে নেবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ধন্যবাদ।